আমরা দেখেছি বাংলার জামিনেও এক স্বৈরাচার ওত পেতে বসেছিল। আল্লাহ তাআলা আমার দেশের যুবক আর তরুণদেরকে সেই আবাবিলের ভূমিকায় রেখে এই স্বৈরাচারকে এই জামিন থেকে অপমানিত করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? তবে তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা কখনো ফিরে আসতেছে গার্মেন্টসের শ্রমিক হয়ে, কখনো ফিরে আসতেছে অটোওয়ালা রিক্সাওয়ালা হয়ে, কখনো আবার ফিরে আসতেছে আনসার হয়ে, এখন আবার ইসকন হয়ে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। ঠিক কিনা? ইসকন হচ্ছে একটি হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা রাতের পর রাত না ঘুমিয়ে তাদের মন্দির, তাদের বাড়িঘর পাহারা দিয়েছি, কিন্তু এর বিনিময়ে তারা চট্টগ্রামে আমাদের মসজিদ ভেঙেছে এবং আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই করে শহীদ করেছে। ঠিক কিনা? তাদের টার্গেট, তাদের মিশন এবং ভিশন হচ্ছে এই জমিন থেকে মুসলমানদেরকে নিশ্চিন্ত করে দেয়া। কিন্তু তারা জানে না মুসলমানদের রক্ত যে জমিনের মধ্যে পড়ে, আজ হোক কাল হোক, সেই জমিনের মধ্যে ইসলামের রাজ কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই অচিরেই এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হোক এবং তারা যদি ফিরে আসে গৌর গোবিন্দ হয়ে, আমরাও ফিরে আসবো হযরত শাহজালাল হয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন শাহজালালের জমিন, এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, এই জমিন শাহ মাকদুমের জমিন। এই জমিনে কোনো হিন্দুত্ববাদী রামবাম মাথা চারা দিয়ে উঠতে পারবে না। বলেন ঠিক কিনা? এই হিন্দুত্ববাদী ইসকনকে যদি দামাইয়া দেওয়ার জন্য, তাদেরকে রুখে দেওয়ার জন্য ডাক আসে, আর জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যদি তাদের বিরুদ্ধে দ্বীন ইসলামের স্বার্থে লড়াই করা লাগে, দল এবং মতের বিরুদ্ধে, কারা কারা রাজি আছে দুই হাত তুলে আমরা আল্লাহকে চাই অচিরেই এই হিন্দুত্ববাদী এবং সন্ত্রাসী জঙ্গি সংগঠন এই ইসকনকে বাংলার জমিন থেকে অতি শীঘ্রই নিষিদ্ধ করা হোক। এর জন্য প্রয়োজন দলমত নির্বিশেষে আমরা সব মানুষ একত্রিত হওয়া, মাসলাক যার যার দ্বীন ইসলাম সবার, ইসলামের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত হওয়া খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু বাইনাহুমা। তোমরা একত্রিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়েও না পরস্পর। কিন্তু আমরা একত্রিত হচ্ছি নাকি দলে দলে বিভক্ত হচ্ছি? দলে দলে বিভক্ত হচ্ছি। কালা টুপি, সাদা টুপি, খাটো টুপি, লম্বা টুপি। ঠিক কিনা? সুন্নি, কওমি, আলিয়া, কওমি, আহলে হাদিস, জামাতি, ওয়াহাবি, এই দলে দলে বিভক্ত হচ্ছি। কিন্তু থাকার কথা ছিল আমাদের একটাই পরিচয়, সেটা মুসলিম। ঠিক কিনা? কিন্তু অমুসলিমদের টার্গেট এই আমাদের দলগুলো নয়, অমুসলিমদের টার্গেট হচ্ছে মুসলিম নিধন করা। কি নিধন করা? মুসলিম নিধন করা। এইভাবে যদি দলে দলে বিভক্ত হতে থাকে আমরা, এক মুসলমান অপর মুসলমান এবং এক আলেম আরেক আলেমে কাদা ছোড়াছুরি একে অপরকে কটূক্তি করতেই থাকি, তাহলে কি এটা ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। একটা গল্প বলি আপনাদের সাথে। এক লোক বাজার থেকে এক বিশাল সাইজের বোয়াল মাছ আনছে। আনার পরে স্ত্রীকে বলছে, এটা ভালো করে রান্না করো, আমরা দুইজন মানুষ, চিন্তা করেছি দুইজন হুজুর নিয়ে আমরা খাবো। তো স্ত্রী ভালো করে রান্না করলো, তো উনি দুইজন হুজুর দাওয়াত দিয়ে আনলেন। তো দুইজন হুজুর রীতিমতো আসলো। আসার পরে এক হুজুর বসে আছে, আরেক হুজুর ওয়াশরুমে গেছে। তো স্ত্রী বলতেছে ওই লোকটুকে যে মাছের মাথা তো একটা, এখন ওনাদের মধ্যে যে বড় হুজুর আমরা তাকে মাছের মাথাটা দেব, আর তুলনামূলক যিনি ছোট তাকে আমরা মাছের পেটিটা দেব। এখন আপনি জিজ্ঞেস করে আছেন যে তাদের মধ্যে বড় হুজুর কি? তিনি গেলেন, গিয়ে বলতেছেন, হুজুর যদি বেয়াদবি না মনে করেন, আমি বাজার থেকে একটা বোয়াল মাছ আনছিলাম, চিন্তা করেছি আপনাদের মধ্য থেকে যিনি বড় হুজুর তাকে বোয়াল মাছের মাথাটা দেব। এখন আপনাদের মাঝে বড় হুজুর কি? ওই হুজুর বলতেছে, আরে বড় হুজুর তো আমি, আর ওইটা তো একটা ছাগল। ওইটা কি? ছাগল।
ওই লোক বললেন আচ্ছা ঠিক আছে, চলে গেলেন। একটু পরে আবার ওই হুজুর আসলেন, এই হুজুর ওয়াশরুমে গেলেন। তো এই হুজুরকে বলতেছে, হুজুর আপনাদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে, তাকে আমি মাছের মাথাটা দেব। তো বলতেছে, আরে বড় হুজুর তো আমি, আর ওইটা তো একটা গরু, ওইটা কি গরু। তো উনি বললেন ঠিক আছে, চুপচাপ চলে আসলেন, দুইটা প্লেট হাতে নিলেন, প্লেট নিয়ে প্লেটগুলোর উপরে ঢাকনা দিয়ে দুইজন হুজুরের সামনে প্লেটগুলো রাখলেন। দুই হুজুর তো মাশাআল্লাহ মোষ চালাচ্ছে, এবার বোয়াল মাছের মাথা খাবে। যেই না প্লেটের ঢাকনা আলগি দিল, দেখলো একজনের প্লেটে ঘাস আর একজনের প্লেটে কাঁঠাল পাতা। হুজুর দুইজন রেগে মেগে আগুন, যে ফাইজলামি করেন মি আমাদের সাথে, বললেন বোয়াল মাছের মাথা দিবেন আর ঘাস আর কাঁঠাল পাতা দিচ্ছেন, কাহিনী কি? তিনি বললেন, বোয়াল মাছের মাথা দিব বলছিলাম, এটা সত্য, কিন্তু যখন আপনাকে বললাম বড় হুজুরকে, আপনি তাকে বললেন ছাগল, আর সে আপনাকে বলল গরু। আর আমাদের দেশে গরু খায় ঘাস আর ছাগল খায় কাঁঠাল পাতা। তো এইভাবে আমি তো বলি, যদি এক মুসলিম আরেক মুসলিম, এক আলেম আরেক আলেম দ্বন্দ্ব করতেই থাকে, বিভেদ করতেই থাকে, তাহলে কপালে, এই জাতির কপালে আরো খারাপ কিছু অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দল মত নির্বিশেষে সমস্ত ইখতিলাফ বলে গিয়ে দিন ইসলাম যার মাসলাক, যার যার দিন ইসলাম সবার, এই স্লোগানকে সামনে রেখে এক হওয়ার তৌফিক দান করুক বলে আমিন।